الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمد رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي প্রশংসার আধার আমাদের কৃতজ্ঞতার সবটুকুই সেই সৃষ্টিকর্তার জন্য, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ অনুগ্রহে ঈদ উল ফিতরের পরবর্তী দিনই আমরা জুমার এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই সবাই কৃতজ্ঞতা স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। এরপরে পরেই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও চূড়ান্ত রসুল, যা রেখে যাওয়া আদর্শ আমরা ধারণ করে এবং বাস্তবায়ন করার মাধ্যমে পরকালীন মুক্তি অর্জন করতে চাই, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে সূরা মারিয়ামের একটা আয়াত তেলাওয়াত করেছি, কয়েকটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আমরা এর আলোকে পরস্পরের মাঝে মহব্বত অর্থাৎ ভালোবাসা সৃষ্টির উপায়, আমরা ভাইয়ে ভাইয়ে নিজেদের মধ্যে মুমিন মুসলিমদের মধ্যে মহব্বত বৃদ্ধির উপায় সংক্রান্ত কিছু পথ পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পুরো মুসলিম জাতি একটা দেহের নেই। এই দেহের সমন্বয় যেমন সাধন করা হয় পুরো মস্তিষ্ক থেকে, অর্থাৎ আমাদের পুরোটা দেহ কিন্তু কন্ট্রোল করে একটা ইউনিট থেকে, একটা কন্ট্রোল ইউনিট থেকে। এটা হচ্ছে আমাদের পুরো শরীরের নেতা বা পুরো শরীরের মূল যে পাওয়ার হাউস বা মূল যে চালিকা শক্তি, সেটা বলা যায়। ঠিক তেমনি আমাদের পুরো মুমিন মুসলিমদেরকে পরিচালিত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন, এরপরে বিভিন্ন সময়ে নেতা থাকে মুমিন মুসলিমদের, এবং এই নেতৃত্ব যদি সঠিকভাবে ফাংশন করে, কাজ করে, তাহলে কিন্তু আমাদের পুরো শরীর যেমন সঠিকভাবে সাড়া দেয়, তেমনিভাবে পুরো মুসলিম যারা আছে সবাই ঐক্যবদ্ধ থাকে এবং সঠিকভাবে সাড়া দেয়। মনে রাখতে হবে এই সাড়া দেওয়াটা সবসময় সমান এবং সমান্তরালভাবে যায় না। যেমন শরীর সবসময় সুস্থ থাকে না, এটা উদাহরণের স্বার্থেই বলা। শরীরে যেমন আমাদের নানা রকমের রোগ ব্যাধি ভর করে, ঠিক তেমনি আমাদের ঐক্যে, আমাদের ভ্রাতৃত্বে এবং আমাদের এই মুমিন মুসলিমদের যে অঙ্গ অর্থাৎ ভাই ভাই মিলে যে সম্পর্ক, এটাতেও নানা সময় চিড় ধরে, ফাটল ধরে এবং বিভিন্ন ধরনের রোগবালাই এসে আঘাত করে। প্রিয় হাজিরিন, এই সমস্ত বিষয়গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, সতর্ক থাকার জন্য, ভালোবাসা বৃদ্ধির জন্য কিছু উপায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছেন। তো মুমিন মুসলিমদের মধ্যে প্রথমত ভালোবাসা বা তাদের ভিতরে যে আন্তরিকতা, আত্মিকতা, মহব্বত, এইটা বজায় রাখার প্রথম যে গুণ, ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্য দরকার, সেটা হচ্ছে মুমিনদেরকে প্রকৃতপক্ষে ঈমান আনতে হবে এবং সত্যিকার অর্থেই নেক কাজ করার বাসনা রাখতে হবে। রব্বুল আলামিন বলছেন সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম সম্পাদন করে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ।
অর্থাৎ আমরা যদি মুমিন মুসলিমরা নিজেরা প্রকৃতপক্ষে ইমানদার হই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করি এবং সৎকর্ম সম্পাদন করি, তাহলে আমার মতো আরেক মুমিন মুসলিম ভাই সে স্বয়ংক্রিয়ভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো আমার বন্ধু হয়ে যাবে। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আল মুমিনিনা ওয়াল মুমিনাত, অর্থাৎ মুমিন ভাই, মুমিন পুরুষ এবং মুমিন নারী এবং মুমিনগণ পরস্পরের বন্ধু, এবং যারা কাফের তারা আবার পরস্পরের বন্ধু। যার কারণবশত আমাদেরকে মুমিন যদি হয়ে যাই, তাহলে স্বয়ংক্রিয়ভাবে আমরা আরেক মুমিন বন্ধুর সাথে সঙ্গ লাভ করব। এইটা হচ্ছে আমাদের প্রথম বৈশিষ্ট্য, অর্থাৎ মুমিন হতে হবে। 2, আমরা মুমিন বান্দাদের মধ্যে নিজেদের ভ্রাতৃত্ব বৃদ্ধি করার জন্য শরীয়ত নির্ধারিত কিছু উপায় রয়েছে। তার অন্যতম উপায় হচ্ছে দেখা হলে সালাম দেওয়া। আমরা মুমিনদের সাথে, মুমিন ভাইয়ের সাথে যখন দেখা হবে তখন আমরা সালাম দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে ওই বিষয়টা জানিয়ে দেব না? তোমরা যখন সেটা করবে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমাদের মধ্যে রহমত, যে তোমাদের মধ্যে আন্তরিকতা, সেটা বৃদ্ধি পাবে। আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটাও। অর্থাৎ আমরা যখন মুমিন ভাইদের সাথে সাক্ষাৎ করব, হাতে মাঠে ঘাটে, টেলিফোনে, অনলাইনে অথবা পত্রে, আমাদের কুশল বিনিময়ের মাধ্যম হবে সালাম, তার কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া, শান্তি চাওয়া। এটা আমাদের মাঝে, মুমিন ভাইদের মাঝে ভ্রাতৃত্ববোধ বা ভালোবাসা বৃদ্ধির অন্যতম উপায়। সহিহ মুসলিমের 54 নম্বর আয়াতে এই হাদিসটা রয়েছে। এরপরে আরেকটা উপায় হচ্ছে 3, আমরা নানা সময়ে নানা মাধ্যমে দেখি যে কারো প্রতি যখন আমরা সন্তুষ্ট হই, খুব বেশি মনের দিক থেকে খুশি হয়ে যাই, তখন তাকে হাদিয়া দেই। এটা কিন্তু ইসলামের বিধানও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাব্বু, তোমরা পরস্পরের মধ্যে হাদিয়া দাও এবং তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসাটা বৃদ্ধি করো। মানে নিজেরা যদি নিজেদের মধ্যে, প্রিয়জনদের মধ্যে হাদিয়া দেই, তাহলে সেটাও আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মহাব্বত বৃদ্ধির, বজায় রাখার, জারি রাখার অন্যতম মাধ্যম। প্রিয় হাজিরিন, এই জায়গায় একটা কথা, সেটা হচ্ছে হাদিয়া বা আমরা যেটা দিচ্ছি, এটা সবসময় যে কোনো একটা দামি বস্তু হতে হবে বা একটা বস্তুই হতে হবে এমনটা নয়। আমরা অনেক ক্ষেত্রে শুধুমাত্র উত্তম আচরণ অথবা কথাতে সৌজন্যবোধ, কথা দিয়েই তাকে আমি ধন্যবাদ দিলাম, কৃতজ্ঞতা দিলাম, সে একটা কাজ করেছে, সেই কাজটা অন্যদের উপকার হয়েছে, আমার উপকার হয়নি, কিন্তু সে একটা ভালো কাজ করেছে, আমি তাকে এই কাজটার জন্য সম্মান দিলাম, আমার দিক থেকে তাকে চেষ্টা করলাম পরিতৃপ্ত করার। এটাও এক ধরনের মানসিক পাশে থাকা, মানসিক হাদিয়া। অর্থাৎ আমরা চেষ্টা করবো তো বৈষয়িক হাদিয়া দেওয়ারই, কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য রাখবো বৈষয়িক হাদিয়াটা যাতে বোঝা না হয়ে যায়, ঐচ্ছিকভাবে আসাটা ভালো। আমরা হাদিয়া যখন দেব, যিনি হাদিয়া দিচ্ছেন তার কাছে আমরা সক্ষম হলে অবশ্যই হাদিয়াটা ফেরত দেওয়ার, মানে আমারও সক্ষমতা আসলে তাকে হাদিয়া দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু তার মানে এই না ও যেই মানের হাদিয়া দিয়েছে ঠিক সেই মানের হিসাব করে রাখলাম, ও আমাকে 10 টাকা দামের জিনিস দিয়েছে, আমি ওকে আবার 10 টাকা দামের জিনিসই ফেরত দেবো। এই জিনিসটা, এই মেন্টালিটিটা আবার খারাপ। এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেনি। হাদিয়া দিতে বলেছেন, জেনারেলি বলেছেন, সাধারণভাবে বলেছেন। আমরা সাধারণত্বটুকুই বজায় রাখি। আমরা এখানে স্পেসিফাই করার চেষ্টা না করি, বিশেষণ বা একদম নির্দিষ্ট না করে এই হাদিয়াটাকে বোঝা না করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টাই সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা একটু পরেই বলবো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নিয়ে। সেক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে দেখি যে হাদিয়াটা এমন একটা বোঝা হয়ে যায় যে সম্পর্ক রক্ষাটাই বড় সম্পর্কটা নষ্ট হওয়ার কারণ হয়ে যায়। কেন দাওয়াত পাইলাম,
তো লক্ষ্য রাখবো আমরা দাওয়াতে হাদিয়া পাওয়ার নিয়ত নিয়ে দাওয়াত দিব না। যদি হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ, আর আমি যদি সক্ষম হই আমার সুবিধা মতো দিলাম। কে কি মনে করলো এটা আমাদের চিন্তা করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চার নম্বর গুণ যেটা থাকলে পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি হবে, সেটা হচ্ছে মুমিন মুত্তাকি সৎ মানুষের সাথে বন্ধুত্ব করা। বন্ধু, অনেক কথা রয়েছে যেগুলো পরিবারের একান্ত মানুষের সাথেও বলা যায় না। জন্মদাতা পিতা মাতা, তার সাথেও বলা যায় না। ব্যাংক ব্যালেন্সের হিসাব বউয়ের সাথে, স্ত্রীর সাথে, নিজের জীবন সঙ্গিনীর সাথে অনেক সময় শেয়ার করা যায় না, করে না অনেকে। কিন্তু মানুষকে চেনা যায়, মানুষকে বোঝা যায় তার বন্ধুর মাধ্যমে। বন্ধুর কাছে সব কিছু খুলে দেয়, আগের পরের অনেক কিছুই তার বন্ধুটা জানে। এই জন্য একজন মুমিন বান্দা তার উচিত হচ্ছে মুত্তাকি বন্ধুর সাথে বন্ধুত্ব করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। অর্থাৎ তোমরা পরহেজগার ব্যতীত, অর্থাৎ মুমিন মানুষ ব্যতীত কারোর সাথে বন্ধুত্ব করো না। আর তোমার খাবার যেন কোনো পরহেজগার ব্যক্তি ছাড়া, আল্লাহ ভীরু ব্যক্তি ছাড়া এরকম কোনো ব্যক্তি না খায়। অর্থাৎ আমি আমার হাদিয়াটুকু হোক, আমার যেই দানটুকু হোক, অথবা আমি আমার বন্ধুদের জন্য যেই অংশটুকু বরাদ্দ রেখেছি সেইটা অবশ্যই বরাদ্দ রাখতে হবে আমার মুমিন মুসলিম ভাইয়ের জন্য। হ্যাঁ, আমার মুমিন মুসলিম ভাই পরিতৃপ্ত যারা আছে তারা আমার ব্যাপারে পরিতৃপ্ত, তারা খুব ভালোভাবে আছে, তাদের খাবারের সংকট নেই। সেক্ষেত্রে অন্য ভাইদের যারা অমুসলিম তাদেরকেও আমরা ধর্মের প্রতি আকৃষ্ট করার স্বার্থে তাদেরকেও আমরা সৌজন্যবোধের খাতিরে অবশ্যই আমরা খাওয়াতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানের গোশত তার অমুসলিম প্রতিবেশীদেরকে দিয়েছিলেন, এটা তাদের হক, দেওয়া যাবে। কিন্তু আমি আমার মুমিন মুসলিম ভাইকে অগ্রাধিকার দিব, অগ্রাধিকার না দিয়ে তাদেরকে দেব না। এটা যদি না করি তাহলে আমাদের মধ্যে সম্পর্কের চিড় ধরবে। এটা হয়ে যায়। খুব তো বললাম যে ঈদের দিন নতুন পোশাক পরে আসা যাবে না, কিন্তু মার্কেটে গিয়ে দেখছি খুব ব্র্যান্ডের পোশাক বিক্রি হয় যে দোকানগুলোতে 10,000 টাকার নিচে পোশাক পাওয়া যায় না, যেখানে অর্থাৎ এসি রুম খুব ভালো পোশাক, সেখানে দেখা যাচ্ছে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। বাংলাদেশের মানুষ সেখানে এত বাজার করছে যে তাদের চাহিদার তুলনায়, কামনার তুলনায়, পরিকল্পনার তুলনায় যতটুকু ধারণা করেছিল তার চাইতে বেশি মানুষ কিনছে, হিমশিম খাচ্ছে। অথচ ফুটপাতে যারা দেয়, তো মুমিন মুসলিম ভাই ঈদের দিন নতুন পোশাক কিনতে পারছে না, বা তার সন্তানের কাছে সে বাসায় যাইতে পারছে না তার সন্তানের চাহিদা মোতাবেক, গত বছর যেটা দিয়েছিল এই বছর হোক, চাহিদা মোতাবেক একটা মানসম্পন্ন পোশাক নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ সমাজে আমাদের বিশাল একটা ব্যবধান তৈরি হয়ে গেছে, বহু ধনী খুব গরিব, মাঝখানে যে একটা সেতু, অর্থাৎ ধনীদের সম্পদের যে সমবন্টন, জাকাতের মাধ্যমে হোক, বা আমার এই দান সৎকার মাধ্যমে হোক, উপহার উপঢৌকনের মাধ্যমে হোক, বা আমি আমার ঈমান বা আমার আল্লাহর দৃঢ়তার বিশ্বাস বজায় রাখার জন্য হোক, আমি যে দান করব, আমি যে সম্পর্ক বজায় রাখবো, এটা কমে যাচ্ছে বা এটা আমাদের মধ্যে ততটা থাকছে না বলেই কিন্তু আজকে এইরকম বিভাজন দেখা যাচ্ছে এবং আমাদের ভ্রাতৃত্বে টান পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলি, আবু দাউদের 4833 নম্বর হাদিস, একজন মানুষ তার বন্ধুর ধর্ম এ পরিচালিত হয়। অর্থাৎ আমি কেমন আমার বন্ধুদের মাধ্যমে যাচাই করা সম্ভব। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, অর্থাৎ তোমরা কোনো মানুষকে যদি জানতে চাও তাহলে সে কার সাথে বন্ধুত্ব করছে সেটা দেখো। অথবা আমরা বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সে তরুণ হই, বৃদ্ধ হই, বয়স্ক হই, চেষ্টা করব যে আমার বন্ধু যেন মুমিন মুত্তাকি হয়। নচেত আমাদের কিন্তু ভ্রাতৃত্ববোধে তো টান পড়বে, পাশাপাশি আমাদের ঈমানেও নানা সময় ঘাটতি দেখা দিবে এবং আমরা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন থেকে বিমুখ হওয়া শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ বন্ধু নির্বাচনের এবং তাদের সাথে বন্ধুত্ব বজায় রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পঞ্চম আরেকটা গুণ, যেই গুণটা সবসময় আপনার সাথে থাকবে,
সেটা হচ্ছে সুন্দর কথা বলা। আমরা আমাদের পরিবারে, আমরা আমাদের সমাজে যাদের সাথে মিশি, যাদের সাথে উঠা বসা করি, চলাফেরা করি, রাস্তাঘাটে যায়, আমাদের চেষ্টা করতে হবে উত্তম রূপে তাদের সাথে বাক্যালাপ করার, কথা বললে সুন্দর ভাষায় কথা বলার। আমাদের অনেকের এরকম আছে যে মুখ খুললেই দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ সেন্ট, ফ্রেগ্রেন্স, সুগন্ধ, দুর্গন্ধের দুর্গন্ধ না, এমন অরুচিকর কথা বলে, এমন অশ্লীল কথা বলে, এমন কদর্য কথা বলে, গালাগালি ছাড়া তার কথাই নাই, তার পাশে টেকাই যায় না। আছে, দু চোখ দিলেই দেখতে পাবেন, আশপাশে আছে। তো আমরা চেষ্টা করব এইরকম যাতে আমরা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা 83 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো, উত্তম রূপে কথা বলো, খুব সুন্দর ভাষায় কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানবতার কাছে খুব সুন্দর ভাষী ছিলেন। পবিত্র কোরআনে এই জন্যই তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লিনতা লাহুম, নিশ্চয়ই তোমাকে তাদের জন্য লিনতা, কোমল ভাষী হিসেবে প্রেরণ করেছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান, যদি তুমি তাদের প্রতি কর্কশ ভাষী হতে, অশ্লীল ভাষী হতে, লানফাযু মিন হাওলিক, তাহলে তোমার উম্মত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসতে চেয়েছিলেন, তারা কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো না, তারা বরং তোমার পাশ থেকে দূর হয়ে যেত, সরে যেত। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোমল আচরণ, মিষ্টি ভাষা, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা নেয়ামত ছিল, এবং আমাদেরও উচিত হচ্ছে সুন্দর কথা বলা, মিষ্টি কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আমরা চাচ্ছি, যাতে করে আমাদের পরিবার এবং সমাজ টেকসই হয়। আল্লাহ দাও আমাদেরকে সুন্দর এবং মিষ্টি কথা বলার এই যোগ্যতা। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, বলছিলাম আমরা মুসলিম ভ্রাতৃত্ব, মুমিনদের মধ্যে মহাব্বত বৃদ্ধির, মহাব্বত বজায় রাখার এবং টেকসই করার কয়েকটি মাধ্যম। মাধ্যমগুলোর অন্যতম একটা হচ্ছে চরিত্রবান হওয়া। দেখুন, চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, মুখস্থ বুলির মতো আওড়ে যায়, কিন্তু এই অমূল্য সম্পদ কেন বলা হয়? কারণ এই যে এতগুলো কথা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা, সুন্দর সুন্দর কথা বলা, সব কিছুই ভেস্তে যাবে যদি আমার চরিত্রটা সুন্দর না হয়। চরিত্র যদি এক বালতি দুধের মধ্যে গোচে না, অর্থাৎ গোবর পড়লে যেমন দুধ ভালো থাকে না, চরিত্রের মধ্যে যদি এইরকম কোনো কলুষতা পাওয়া যায়, তাহলে আমাদের পুরো চরিত্রটা, পুরো জীবনটাই এবং আমাদের পুরো আচরণটাই ধূলিসাৎ হয়ে যাবে, মিসমার হয়ে যাবে। আমরা এটাকে আর কন্ট্রোলে নিয়ে আসতে পারবো না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রবান হিসেবে প্রেরণ করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হলো, তখন উনি বলেন খুলুকুল কোরআন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হচ্ছে কোরআন মাজিদ। অর্থাৎ এটা জানতে হলে, তার আচার আচরণ, তার স্বভাব চরিত্র বুঝতে হলে আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে। আদাবুল মুফরাদে একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক ওয়া ফি রিওয়ায়াতিন সলিহাল আখলাক, অর্থাৎ নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি তোমাদের নিকটে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ চরিত্র, উত্তম চরিত্র পূর্ণতা দানের জন্য। অর্থাৎ যেই উত্তম চরিত্রটা সমাজে আগে থেকে আছে, সেই উত্তম চরিত্র নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে এই উত্তম চরিত্রের পরিপূর্ণতা দিতে চেয়েছেন, যেই গুণগুলোতে উত্তম চরিত্রটা পরিপূর্ণ হবে, আরো বেশি সুন্দর হবে, অবয়বটা সাবলীল হবে, এটা পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, উনি প্রেরিত হয়েছেন। অর্থাৎ আমরা যদি তার চরিত্রটা অনুসরণ করি, আমরা উত্তম চরিত্রের অনুসারী হতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। অতএব আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শ খুঁজতে হবে, উত্তম চরিত্র খুঁজতে হবে। মুমিন বান্দাদের অন্যতম আর একটা গুণ হওয়া উচিত, তার মুমিন মুসলিম ভাইদের জন্য কল্যাণ কামনা করা, কল্যাণ ও প্রার্থী হওয়া, অকল্যাণ কামনা না করা। অর্থাৎ আমি আমার মুমিন মুসলিম ভাইয়ের প্রতি সবসময় কল্যাণকামী হব। সে
খারাপ করেছে, হে আল্লাহ সে যেন এই খারাপ কাজটা থেকে বিরত হতে পারে, তার কাছ থেকে এই খারাপ কাজটার বিপরীতে যেন সে ভালো কাজ করতে পারে, আমি তোমার কাছে সে আশ্রয় প্রার্থনা করছি, সে দোয়া করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করেছিলেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছিলাম কয়েকটা বিষয়ের উপরে, অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম কয়েকটা বিষয়ের উপরে। তার প্রথমটা হচ্ছে ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়ান নুসহ লিকুল্লি মুসলিমিন, এবং বায়াত করেছিলাম, অঙ্গীকার করেছিলাম প্রত্যেক মুসলিমের জন্য, প্রত্যেক মুসলিমের প্রতি নুসহ, কল্যাণ কামনা করা, অর্থাৎ ভালো কামনা করা, ভালো প্রার্থনা করা, ভালো দোয়া করার জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছিলাম। সহিহ বুখারী 5057 নম্বর হাদিস এবং 524 নম্বর হাদিস। অতএব আমাদের উচিত হচ্ছে আমরা আমাদের মুমিন মুসলিম ভাইদের কল্যাণকামী হব সর্বদাই। এমনকি যদি মারাও যান তাহলে চেষ্টা করব আমরা তাদের সেই ভুল ত্রুটি যেটা আমাদের সাথে করেছেন সেটা ক্ষমা করে দিয়ে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালীন মুক্তি কামনা করা। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের সকল মুমিন মুসলিম ভাইদেরকে কল্যাণের পথে পরিচালিত করো, আল্লাহুম্মা আমিন। এই কল্যাণের পথে পরিচালিত করার, এই দোয়া করার জন্য আমাদের একটা বড় গুণ থাকতে হয়। সেই বড় গুণ হচ্ছে ক্ষমা করার মন মানসিকতা। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বীর সে নয় যে শত্রুর কাছ থেকে, মানে শত্রুর সাথে বীর বিক্রমে লড়াই করে, যুদ্ধ করে বীরত্ব প্রদর্শন করলো, সে বীর নয়, বরং বীর তো সেই যাকে তুমি তোমার ক্ষমতা দিয়ে তুমি তাকে শাস্তি দিতে পারবে, কিন্তু তুমি সেটা না দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করলে। এই যে নিজেকে নিবৃত্ত করা, নিজেকে একটা কঠোর শাস্তি দেওয়া থেকে বিরত রাখলাম, সে শিক্ষা পাইতো, হয়তো এই শিক্ষাটা তার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতো, সেটা থেকে আমি তাকে মাফ করে দিলাম আমার দিক থেকে। এই ক্ষমা করার গুণ, ক্ষমা করার গুণটা হচ্ছে বিশাল বড় গুণ। ক্ষমা করার গুণ যদি না থাকে আমরা কিন্তু বড় ভাই বড় বোন, ছোট ভাই ছোট বোনদের প্রতি অনেক সময় দোয়াই করতে পারবো না। কোনো না কোনো একটা সময় অজান্তে হয়তো কোনো একটা কথায় মন খারাপ করে বসেছি, এইটা যদি আগে ক্ষমা না করতে পারি তার জন্য মন থেকে দোয়া আসবে না। এবং এই ক্ষমা করাটা এমন বিষয় চোখে দেখা যায় না, আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, সরি বলবে, হাত ধরে ক্ষমা চাইবে, লোকসম্মুখে সবার সামনে, মণ্ডলের সামনে হাত ধরে আমি ক্ষমাও করে দিব, বুকে বুক মিলাবো, কিন্তু মন থেকে যদি ক্ষমা না হয় আমরা কিন্তু বুঝতে পারবো না সে ক্ষমা করেছে কি করেনি, এটা বোঝা যায় না। এজন্য আমরা খালেস নিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব। এটাতে আখেরে কিন্তু আমাদেরই লাভ। কি লাভ? আমি যে তাকে ক্ষমা করে দিলাম, এই কারণবশত আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ক্ষমা করার এই গুণটা তো দেখলেন, সেজন্য আমাকে সওয়াব দিবেন না? অবশ্যই সওয়াব দিবেন। এবং আমি যখন কল্যাণকামী হচ্ছি আমাকেও কিন্তু এইরকম মানুষেরাই খুঁজে নেবেন, এইরকম বন্ধুরাই আমাকে খুঁজে নেবেন। আমরা এরকম মানুষের সাথে সখ্যতা করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সহিহ মুসলিমের 2593 নম্বর হাদিসে, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রফিক, ক্ষমাশীল, ইউহিব্বুর রিফকা, তিনি ক্ষমা করা পছন্দ করেন, ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফি, এবং তিনি এই যে ক্ষমা করা, কোমলতা, এই বিষয়টা যার মধ্যে দিয়েছেন, এটার মধ্যে যত কিছু দিয়েছেন কর্কশতার মধ্যে তা দেননি। অর্থাৎ যার মধ্যে কোমলতা রয়েছে, যার মধ্যে সুন্দর আচরণ রয়েছে, যার মধ্যে নম্রতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কিছু দিয়েছেন। কারণ রফিক থেকে রিফক আসছে, রফিকটা আল্লাহর নাম। এই রফিকের রফা কফ নিয়ে রিফক, এই কোমলতা, এই নম্রতা আসছে। তাহলে এই যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণের অংশ, অর্থাৎ তার কাছ থেকে জানিত যেই গুণ, সেটা আমাদের মধ্যে যদি থাকে, আমাদের মধ্যে যদি নম্রতা আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সেটা পছন্দ করেন। সূরা হামিম সেজদা বা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু আলা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান, যখন তোমাদের মধ্যে কারোর মধ্যে দ্বন্দ্ব লাগবে তখন সেটা মিটিয়ে দিবে। আর ওয়ালা তাস্তাবিল হাসানাতু আলা সাইয়্যা, অর্থাৎ চেষ্টা করবে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করার। তোমাকে একজন গালি দিল, তোমার সাথে একজন অন্যায় করলো, তার জন্য প্রতিহত করতে তার সাথেও অন্যায় করলাম, এটাই আমাদের স্বয়ং মানে প্রবৃত্তি।
আমাদের মানব গুণ চাই যে আমার ক্ষতি করেছে আমি ওর ক্ষতি করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদায় বলছেন যে না, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। তাহলে কি হবে? ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তাহলে তোমার এবং তার মধ্যে যে ধরনের শত্রুতা রয়েছে, পরস্পর হিংসা বিদ্বেষ রয়েছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম, তাহলে সেই হিংসা বিদ্বেষটা পরিবর্তিত হয়ে ওয়ালিয়্যুন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার অন্তরঙ্গ বন্ধু ওই ভাই, ওই মুসলিম ভাই যে আমার ক্ষতি করতে চাচ্ছে, সে হয়ে যাবে যদি আমি এই মন্দটাকে ভালো দ্বারা প্রতিহত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুণ সম্পন্ন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা ভালোবাসলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ভালোবাসবো এবং ওই বান্দাকে, ওই আল্লাহ ভীরু মানুষকে আমরা জানিয়ে দিব যে তোমার সাথে আমার এই মহাব্বত, এই চলাফেরা, উঠা বসা, এই বন্ধুত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন এর উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাকে ভালোবাসি। এবং এটা জানিয়ে দেওয়াটা হাদিসে আছে, আবু দাউদের 5124 নম্বর হাদিস, ইযা আহাব্বা রাজুলু আখাহু, যখন কোনো বান্দা তার ভাইয়ের সাথে মহাব্বত করে, অর্থাৎ তার ভাইকে ভালোবাসে, ফাল ইউখবিরহু, তাহলে সে যেন তাকে জানিয়ে দেয়, অর্থাৎ আমার ভাইকে আমি যাতে জানিয়ে দেই, আন্নাহু ইউহিব্বুহু, আমি তাকে ভালোবাসি। অর্থাৎ আমি যার সাথে বন্ধুত্ব করছি, এই বন্ধুত্বটা যে শুধুমাত্র বন্ধুত্ব না, এই বন্ধুত্বটা যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বন্ধুত্ব, এটা জানিয়ে দিলাম। তার মানে কি? মূলনীতি বন্ধুত্বর আল্লাহর সন্তুষ্টি। বন্ধু তুমি খুবই ভালো, কখনো যদি কোনো কারণবশত ইমানে ভঙ্গ কোনো কারণ দেখা যায়, তোমার চরিত্রে হোক, আমলে আখলাকে হোক, বন্ধুত্ব টিকবে না, থাকবে না। এইরকম বন্ধুত্ব হতে হবে। খুব ভালো বন্ধুত্ব, খুবই ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, সে সাহাবাগণের আমলেও ছিল, এখন আমরা ধারণ করছি, এবং এটা ইসলামে অবৈধ না। কারণ আমরা যখন শরীয়ত নির্ধারিত পরিস্থিতি এবং বাস্তবতায় দেখব, থাকবো, ঠিক সেই সময়ে এটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদ, কিতাল, শরীয়ত বাস্তবায়নের খাতিরে হয়তো এটা হতে পারে, কিন্তু আমরা এই ভালোবাসাটা যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই মূলনীতিটা যদি প্রতিষ্ঠা করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি উভয়েই কাজ করি, তাহলে কোনোভাবেই আল্লাহওয়ালা বান্দা, দুই বান্দা একে অপরের প্রতি অস্ত্র ধারণ কোনোভাবে করতে পারে না, এটা সম্ভব না। দেখতে হবে, যদি এরকম করেই ফেলি, আমরা খড়গহস্ত হই, তাহলে এটার পেছনে আমাদের কোথাও না কোথাও ইমানে হোক ঘাটতি রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আরও একটা গুণ হচ্ছে মানুষের নিকটে আমাদের হাত পাতা বন্ধ করতে হবে। অর্থাৎ আমরা যদি ভাই ভাইদের মধ্যে সক্ষম না হওয়ার চেষ্টা করি, আমরা চেষ্টা করব আমি সক্ষম হওয়ার, নিজে আর্থিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে সক্ষম হওয়ার। আর্থিকভাবে সক্ষম মানে আমি যাতে চলতে পারি, আমি যাতে আমার পরিবারকে চালাতে পারি, এইরকম আয় উপার্জন যাতে করতে পারি, ব্যবসা যাতে করতে পারি, এরকম পরিবেশ করে দেওয়া। সামাজিক সক্ষমতা মানে আমার অর্থ আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু আমি সমাজে টিকতেই পারছি না। সব সময়ে আমার ভাইয়েরা আমাকে হয়তো, বা আমি হয়তো আমার আরেক ভাইয়ের প্রতি সব সময় গীবত, তহমত, তার পেছনে লেগে থাকা, তার ব্যবসার ক্ষতি করা, এইরকম একটা মনোভাব নিয়ে লেগে আছে, টিকতে পারছে না। অর্থাৎ আমাদের এসব বন্ধ করতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমরা আরেক ভাইকে যাতে সক্ষম করে দিতে পারি সামাজিকভাবে, আর্থিকভাবে। প্রিয় হাজিরিন, অনেক সময় আমাদের মধ্যে এই ধরনের একটা চিন্তা কাজ করে যে ম্লেচ্ছ বা নিচু বংশের ও আবার আমাদের সাথে বসে ভাত খাবে, বা ও আমাদের মতো জাতে উঠে যাবে। এই চিন্তা কিন্তু মুসলমানদের চিন্তা নয়, এই চিন্তা কাফেরদের চিন্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত প্রচার করেন, তখন কুরাইশদের সম্ভ্রান্ত মানুষেরা বলছিল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার তো অনুসারী তারা যারা দাস, কৃতদাস, যারা নিজেদের জীবনের স্বাধীনতাই নেই, মানে নিজ ইচ্ছায় এক জায়গায় ঘুরতে যাবে, নিজ ইচ্ছায় একটা কিছু খাবে, এই স্বাধীনতাই নাই। এই কৃতদাস তোমার কিছু অনুসারী, আর তোমার দলে আমরা কিভাবে যাব? কাফেরদের কথা ছিল এটা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। বিদায় হজ্জের ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদার উপরে কালো, মানে এবং আরবের উপরে আজাম, কোনো ধরনের কোনো প্রভাব নেই, কোনো ধরনের কোনো তারতম্য নেই, তবে আমল ছাড়া।
অর্থাৎ আমাদের এই বিভেদ, এই তফাৎ হতে পারে আমল দিয়ে, কিন্তু রং, কালো রং, খাটো, হ্যাঁ, কেউ হচ্ছে ওই বংশের, কেউ ওই বংশের, কেউ নিচু বংশের, কেউ উঁচু বংশের, এই তফাৎটা যদি আমরা অন্তরে রেখে আরেক ভাইকে সবসময় পিছিয়ে রাখার একটা চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের আখেরে নিজেদেরই ক্ষতি এবং আমাদের নিজেদের বিশ্বাসকেই আবারও একটু ভাবা উচিত। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের পরিবার হোক, সমাজ রক্ষার খাতিরে আমাদেরকে একটু সংরক্ষণ মনোভাবের হতে হয়, সংরক্ষণশীল হতে হয়, রক্ষণশীল হতে হয়। আমরা একটু সজাগ হই যাতে আমাদের সমাজ, আমাদের সন্তানাদিরা ওদের সাথে মিশে গিয়ে ওই রকম আচরণ না হয়। যেমন আমি তাদেরকে ওই রকম ছোটগান করতে নিষেধ করছি বলেই আমার ছেলে তাদের ছেলের সাথে গিয়ে ওদের হালাল পণ্য, শুয়োরের গোশত, ওদের হালাল হচ্ছে মদ গাঁজা খাওয়া, ওদের সাথে মিশে গিয়ে তাদের ওখানে যাবে, এত উদার হতে আমাদেরকে বলা হয় না। মনের দিক থেকে আমাদের তাদের সক্ষম করে দেওয়া, আমার মুমিন মুসলিম ভাই যারা পিছিয়ে পড়া আছে তাদের আল্লাহ ভীরু করা, সে যাতে হালাল রুজির বন্দোবস্ত করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া যদি আমার তৌফিক থাকে, এবং এই মন মানসিকতা রাখা উচিত। সমাজে সে বিপদে যাতে না পড়ে, কোনো ভুল ভ্রান্তি করলে তাকে পরামর্শ দেওয়া, যদি কখনো সহযোগিতা করার প্রয়োজন হয় পরামর্শ দিয়ে শারীরিকভাবে, এবং যদি আমার সক্ষমতা থাকে আমি চেষ্টা করব তাকে সেটা দেওয়ার। কোনো মুমিন মুসলিম মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, কারণ লিল মুসলিম আলা মুসলিম সিত্ত খেসালিন ইয়াউদু ইদা মারিদা। মুমিন একজন মুসলিম আরেকজন মুসলিমের একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি 6টি অভ্যাস রয়েছে, 6টি করণীয় রয়েছে। ইয়াউদু ইদা মারিদা, যখন সে অসুস্থ হবে তখন সে দেখতে যাবে, পরিচর্যা করবে। ওয়াসাদু ইদা মাতা, যখন সে মারা যাবে একজন মুমিন মুসলিম ভাই তখন তার জানাজায় শরীক হবে। অর্থাৎ মুমিন হলে, মুসলিম হলে জানাজায় শরীক হতে হবে এবং জানাজায় শরীক হয়ে দোয়া করতে হবে। তার সাথে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো ছিল চেষ্টা করতে হবে ক্ষমা করে দিয়ে তার জন্য অন্তর খোলা দোয়া করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকমভাবে মুমিন মুসলিম ভাইদের মধ্যে সম্পর্ক বর্তমান রাখার এবং সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন তো কল্যাণকামিতারই নাম, দিন তো মানুষের জন্য সুধারণা করারই নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কলা লিমান, যে কাদের প্রতি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার ফেরেশতাগণের প্রতি এবং সকল মুসলিমগণের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, কিতাবগণের প্রতি, ফেরেশতাগণের প্রতি, মুসলিম নেতাগণের প্রতি এবং সাধারণভাবে সকল মুসলিমগণের প্রতি কল্যাণকামিতার নামই হচ্ছে দিন, অর্থাৎ ধর্ম। হাদিসটি সহিহ মুসলিমের 56 নম্বর হাদিস। অথবা আমরা চেষ্টা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নির্দেশনাগুলো মেনে, গুণাবলীগুলো মেনে আমরা আমাদের ভাইদের মধ্যে নিজেদের ভ্রাতৃত্ববোধ সম্পর্কগুলো টিকিয়ে রাখার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি আমরা তার সাক্ষাতে হোক অসাক্ষাতে হোক তার গীবত, তোহমত, নিন্দা, কুটনামি এবং তার খোঁটা, তাকে ছোট করার মতো কথা বলি। গতকালকেই বলেছি যে একজন মুমিনের জন্য এটা বৈশিষ্ট্য নয় যে সে তাআন হবে, সে খোঁটা দানকারী হবে, লাআন হবে, অভিসম্পাদকারী হবে। অতএব আমরা সৎ চরিত্রবান, সুধারণা পোষণকারী, মুমিন মুসলিম ভাইদের জন্য কল্যাণকামী, তার জন্য দোয়া করার মতো মন মানসিকতা সম্পন্ন হওয়ার তৌফিক কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, এই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার যোগ্যতা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজারিন, আজকের আলোচনার একদম শেষ অংশে এসে আমরা খুব অল্প কথায় আর 2টা কথা বলতে চাই। আজ দ্বিতীয় শাওয়াল, অর্থাৎ শাওয়াল মাস। শাওয়াল মাসে কিছু করণীয় রয়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান সামা রমাদান থুম্মা আতবাহু, অর্থাৎ যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু বিসিত্তিন, এরপরে মিন শাওয়াল, শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, কানা কাসাউমিদ দাহর, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। মুসলিমের 1164 নম্বর হাদিস। অতএব আমাদেরকে এই শাওয়াল মাসে 6টা সিয়াম পালনের মনোবাসনা রাখতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধান কি সুন্দরভাবে দিয়েছেন। একটা গাড়ি, একটা মোটরসাইকেলের কথা চিন্তা করেন, গিয়ারে যখন দিব তখন ফুল স্পিডে দেওয়ার আগে আমরা আস্তে আস্তে চালু করি, তারপরে চলতে চলতে ফুল গিয়ারে যখন গাড়ি চলছে আমরা ঠাস করে
স্পিড ব্রেক করে ফেলি না, বা আমরা খুব মানে একদম হঠাৎ করেই কড়া ব্রেক ধরি না। অনেক ক্ষেত্রে হয়তো এবিএস থাকার কারণে আমরা কড়া ব্রেক ধরতে পারি, কিন্তু এই ব্রেকটা অত ভালো হয় না। আস্তে আস্তে স্লো করে ব্রেকটা ধরলে গাড়িটা খুব নিরাপদে থামে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেন বিধানটা কিভাবে দিচ্ছেন। শাবান মাসে আমাদেরকে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান বাদে নফল সিয়াম সবচাইতে বেশি কোন মাসে রাখতেন? শাবান মাসে। রমাজানে সারা মাস সিয়াম পালন করলাম। এইবার শাওয়াল মাসে এসে 6টা সিয়াম। আমরা যদি 6টা সিয়াম পালন করি, সারা বছর সিয়াম পালনের নেকি। অর্থাৎ এই নেকির খাতিরে আমরা তো নেকিও পাচ্ছি, প্লাস আমাদের যে অভ্যাস, এই যে দীর্ঘদিন আমরা একটানা 1 মাস সিয়াম পালন করলাম, সেখান থেকে হুট করে কালকে দেখবেন অনেকেরই, আমার নিজেরও সারাদিন খাওয়াতে প্রায় পেট খারাপ হচ্ছে, একটু শরীর কেমন কেমন লাগছে, কারণ একটা খাদ্যাভ্যাসের চেঞ্জ হচ্ছে। আমরা সারাদিন না খেয়েছিলাম 1 মাস, একটা শরীর ওইভাবে প্রস্তুত হয়ে গেছিল। এখন সেই জায়গা থেকে হুট করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, এই জায়গা থেকে আস্তে আস্তে আবার খাওয়ার পরিবেশে এই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বিধান দিয়েছে দেখেন। আমরা এগুলো চিন্তা গবেষণা করি না। চেষ্টা করব এইটা পালন করার, সত্যিকারে আমরা এই 6টা সিয়াম আস্তে আস্তে হোক, একটানা হোক, পালন করার। তাহলে একে তো আমরা সত্যি ধারাবাহিক জীবনে অর্থাৎ দৈহিক জীবনে পৌঁছতে পারবো, ইমানে বলিয়ান হতে পারবো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যেই পুরস্কার সেটাও পাবো ইনশাআল্লাহুল আজিজ। আরেকটা বিষয়, দুইটা কথার আরেকটা কথা, ঈদ হয়ে গেছে। এই সময়টাই আমরা ছুটির সময়ে সবচাইতে বেশি যে কাজটা করি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করি, যেটা আমরা প্রথমে বলার জন্য বলতে চেয়েছিলাম। প্রিয় হাজারিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা তাদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। মুদমিনুল খামর, অর্থাৎ সব সময় নেশা করে, ছাড়ে আবার করে, এই ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। ও কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। মুসাদ্দিকুম বিস-সিহর, জাদুতে যে ব্যক্তি বিশ্বাস করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আহমদ এটি বর্ণনা করেছে, হাদিসটা সহিহ, এটা মিশকাতে আছে 3656 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মা মিন যামবিন আজদারু আই ইউআজ্জিলাল্লাহু তাআলা লিসাহিবিহি আল-উকুবাতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে অর্থাৎ পৃথিবীতে অতি দ্রুত আযাব দেওয়ার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেওয়ার ক্ষেত্রে খুব তাড়াহুড়া করেন না। লিসাহিবিল উকুবা, ওই পাপী বান্দা মানে ওই পাপের সাথী, অর্থাৎ পাপটা করে এইরকম বান্দাকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে তাড়াহুড়া করেন না আল্লাহ রাব্বুল আলামিন। তবে তাড়াহুড়া করেন মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মাসালুল বাগি ওয়া কাতিয়াতির রহিম। তবে তাড়াহুড়া করেন 2 শ্রেণীর মানুষদের প্রতি, শুধু দুনিয়াতে না, যেমনভাবে দুনিয়াতে করেন আখিরাতেও তাদের কঠোর শাস্তি, মর্মন্তুদ শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াহুড়া করেন। তার 1 নাম্বার হচ্ছে আল বাগি, অবাধ্যচারী, ইসলামে অবাধ্যচারী, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচারী। 2 নাম্বার হচ্ছে কাতিয়াতুর রহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্ক ছিন্ন করছে, অবাধ্য হচ্ছে, পাপাচার করছে, তাকে দুনিয়াতে যেমন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার ক্ষেত্রে দ্রুত হন, তড়িঘড়ি করেন, ঠিক তেমনি যেই মানুষটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছোট্ট কারণে আমরা ছিন্ন করে বসছি, তার সাথেও এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তড়িঘড়ি করেন, তাড়াহুড়া করেন। হাদিস আবু দাউদ 4902। অতএব হাজারিন, ঈদের এই সময়টাই আত্মীয়তার সম্পর্ক বলিষ্ঠ করার, রক্ষা করার চেষ্টা করি। তাদের বাসায় যাওয়ার চেষ্টা করি, তাদেরকে দাওয়াত দেওয়া হোক অথবা অন্তত পক্ষে মোবাইল ফোনে হোক যোগাযোগ রাখার চেষ্টা করি। যারা দেশে আসতে পারেনি, দূর দেশে আছে, বিদেশ বিভুঁয়ে আছে, তাদেরকে আমরা খোঁজ খবর নেই। আর মুমিন মুসলিমরা যেমন এক অপরের আত্মীয়, ঠিক তেমনি রক্ত সম্পর্কের না হলেও সমাজের প্রতিবেশী, আমার এলাকার আত্মীয়, আমার ক্যাম্পাসের আত্মীয়, আমার কর্মপ্রতিষ্ঠানের আত্মীয়, আমার সিনিয়র, আমার জুনিয়র, তাদের সাথে আমি এই ঈদের মারফতে এই সময়টায় আত্মীয়তার সম্পর্কটা ঝালাই করে নিতে পারি। অবসর আছে, সময় আছে এবং শুভেচ্ছা জানানোর মাধ্যমও আছে। ঈদ আল্লাহ আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার এবং আমাদের মধ্যে সৎ চরিত্রের গুণাবলী সম্পন্ন হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটা বলেই শেষ করব।
আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেছেন, আনাল্লাহ ওয়া আনার রহমান, আমি আল্লাহ, আমি রহমান, খালাকতুর রহিমা, আমি রহিমা দয়া সৃষ্টি করেছি, ও শাকাকতুলাহা মিন ইসমি, এবং আমি এটা আমার নাম থেকে নিয়ে, রহমান থেকে নিয়ে আমি তাকে বন্টন করে দিয়েছি, অর্থাৎ এই রহমান থেকে রহিম করেছে। ফামান ওয়াসালাহা, এই রহিম আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে, ওয়াসালতুহু, আমিও তার সাথে আমার সম্পর্ক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া পাওয়া আমাদের জন্য কর্তব্য, আমাদের জন্য উচিত, সেই সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন যদি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। ওমান কাতাহা, আর যে ব্যক্তি এটা ছিন্ন করে, বাত্তাতুহু, তাহলে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তিরমিজির 1907 নম্বর হাদিস সহিহ। অতএব প্রিয় হাজিরিন, আজকের পুরো আলোচনার সারবত্তা ছিল আমরা মুমিন মুসলিম ভাইদের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার, ভ্রাতৃত্বে টান পড়ার, সম্পর্কে ভাটা পড়ার জন্য যেই সমস্ত কারণগুলো রয়েছে তা থেকে মুক্তি পেতে পারি, সম্পর্ক বৃদ্ধির, মহাব্বত বৃদ্ধির কয়েকটা গুণান্বিত হলে, যার অন্যতম ছিল মুমিন হওয়া, অন্যতম ছিল সৎ চরিত্রবান হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হওয়া, নম্রভাষী হওয়া, দোয়া কামনা করা, আমার মুমিন মুসলিম ভাইকে জানিয়ে দেওয়া যে আমি তাকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ভালোবাসি, তার সামনে পিছনে নিন্দা না করা, তার জন্য কল্যাণকামী হওয়া, তাকে সক্ষম করে দেওয়ার চেষ্টা করা, এবং চেষ্টা করার পরে পারতপক্ষে কারো সামনে নিজেকে ছোট না করা, হাত পেতে হোক বা তার কাছে সাহায্য চেয়ে হোক, চেষ্টা করতে হবে নিজে সক্ষম হওয়া, আর আমি যদি সক্ষম হই আরেক ভাইকে দেখে সক্ষম করে দেওয়ার চেষ্টা করব। শেষে বললাম আপনাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের 6টি সিয়ামের পাশাপাশি এই সময়টায় আত্মীয়তার সম্পর্কও যেন আমাদের রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকে যারা এখানে উপস্থিত হয়েছি তাদের সকলকে পরিপূর্ণভাবে মুমিন হওয়ার, আল্লাহতে বিশ্বাসী হওয়ার, পরহেজগার হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি যে সমস্ত বিধানগুলো বলেছ সেই সমস্ত বিধানগুলো যাতে আমরা নিজেরা নিজেদের পরিবারের সমাজে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যাতে পরস্পর মুমিন মুসলিম ভাই তোমার বর্ণিত গুণাবলী সম্পন্ন হয়ে যাতে সম্পর্ক রক্ষা করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের মাঝে যে সমস্ত দূরত্ব রয়েছে, সম্পর্কের টানাপোড়েন রয়েছে, যে সমস্ত বিভেদটুকু রয়েছে, এইগুলো দূরীভূত করে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের এই সমাজে, এই পরিবারে, এই ব্যক্তি জীবনে, এই রাষ্ট্রীয় জীবনে রহমত বরকত দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদেরই ভাই ফিলিস্তিনে, আমাদেরই ভাই কাশ্মীরে, আমাদেরই ভাই অনেক ভারতে, এই চীনে উইঘুর, এই মিয়ানমারে আরাকানিয়ান, এই মানুষগুলো নির্যাতিত হচ্ছে। হে আল্লাহ, তুমি তাদেরকে এই নির্যাতনের হাত থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি তাদেরকে এই জালেমদের হাত থেকে, নিপীড়ন থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের এই যে পরিবেশগত বিপর্যয়, তীব্র দাবদাহ, অনেক ক্ষেত্রে আমরা পানি সংকটে ভুগছি এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে শঙ্কায় ভুগছি, এই সমস্ত ক্ষেত্র থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত তোমার আমলে,
তোমার সৎকর্মে পিছিয়ে রয়েছি, তাদেরকে সৎকর্মে আমলে অগ্রবর্তী হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলনা মিনহুম, আমিন। ওয়া আখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম, আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা আযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া আহাম্মু ওয়া আকবার। পড়াশোনা করি ইনশাআল্লাহ। এখানে দেন এটা দেন। আল্লাহু আকবার, আল্লাহ।